বাহাদুরপুরে জনজোয়ারে বিজেপি প্রার্থী প্রচারে বাড়ছে মানুষের ভিড়। বৃহস্পতিবার ভোরবেলাতেই 64 নম্বর মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ জনসংযোগের উদ্দেশ্যে রওনা দেন। এদিন তিনি পৌঁছান বাহাদুরপুর অঞ্চলে এবং সেখানকার বিভিন্ন গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং প্রচার চালান। শুরুর দিকে হাতে গোনা কয়েকজন কর্মী সমর্থক নিয়ে প্রচার শুরু হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই সংখ্যা দ্রুত বাড়তে থাকে। এলাকায় প্রবেশ করার পর থেকেই সাধারণ মানুষের উৎসাহ ও আগ্রহ চোখে পড়ার মতো ছিল। অনেকেই নিজে থেকেই এগিয়ে এসে প্রার্থীর সঙ্গে কথা বলেন এবং সমর্থন জানান। স্থানীয় মহলের একাংশের মতে দিন যত এগোচ্ছে ততই মানুষের মধ্যে নিজের প্রভাব বাড়িয়ে তুলছেন বিজেপি প্রার্থী। প্রথমে কম সংখ্যক লোকজন নিয়ে শুরু হলেও প্রচার শেষ হতে হতে তা বড় জনসমাগমে পরিণত হচ্ছে, যা রাজনৈতিক মহলে আলাদা করে নজর কেড়েছে। এদিন বাহাদুরপুরেও একই চিত্র দেখা যায়। গ্রামাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন এই প্রচারে। ফলে গোটা এলাকায় এক ধরনের নির্বাচনী আবহ তৈরি হয়। এখন প্রশ্ন একটাই, এই বাড়তে থাকা জনসমর্থন ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে? তার উত্তর মিলবে ফলাফল প্রকাশের দিনেই। দেখুন, তৃণমূল কংগ্রেস আজকে যেখানে যাচ্ছে হোঁচট খাচ্ছে। মুখ্যমন্ত্রীর সভা ফ্লপ হচ্ছে, চেয়ার ফাঁকা, ফাঁকা জায়গায় ভাষণ দিতে হচ্ছে, তার মাথা খারাপ হয়ে যাচ্ছে, ভুলভাল বকছে। ভাইপোরও তাই হচ্ছে, অধিকাংশ নেতার তাই হচ্ছে। টাকা দিয়ে, মদ খাইয়ে, বিরিয়ানি দিয়ে, গাড়ি ভাড়া করেও মাঠ ভরাতে পারছে না। সেই কারণে তারা চাইছে যে একটা দুর্নাম করতে হবে, যেটা তিনি করেন স্বভাব সুলভ ভঙ্গিতেই। কোনো সময় মাথা ফাটান, কোনো সময় পা ভাঙার অভিনয় করেন, হুইল চেয়ারে বসে ভোট চান। সেই ধরনের একটা কিছু ঘটিয়ে তিনি ভোটে জিততে চাইছেন। কারণ এই জেলা তথা এই রাজ্যের মানুষ, বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে তিনি বারবার বিজেপির ভয় দেখিয়ে ভোট লুট করেন, ভোট নেন আর তাদেরকে ঠকান। সব থেকে পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদ জেলার মুসলমান ধর্মের মানুষ। মুসলমান ধর্মের মানুষ সব থেকে বেশি ভোট দেয় তৃণমূল কংগ্রেসকে। তো বারবার যে মুসলমানদের ঠকতে হচ্ছে, তাই মুসলমানরাও এবার ঠিক করে নিয়েছিল যে মুর্শিদাবাদ থেকে তৃণমূলকে বিদায় দেওয়া হবে। আর সেই কারণেই মুসলমানরা তাদের পছন্দের দল খুঁজছিল। হয়তো হুমায়ুন কবিরের দল তাদের পছন্দ হয়েছে। মমতা ব্যানার্জি বারবার এসে বুঝতে পারছেন যে হুমায়ুনের দিকে লোক হচ্ছে, হুমায়ুন তার দলের বিধায়ক, এখনো বিধায়ক, সে পদত্যাগ করেনি। তাই হুমায়ুনের পাল্লা ভারী হচ্ছে, আমার পাল্লা ভারী হচ্ছে না। তাই তিনি হুমায়ুনকে জব্দ করতে গিয়ে বিজেপির দুর্নাম করছেন। আর বিজেপির দুর্নাম করার জন্য তিনি এই ফেক ভিডিও বানিয়ে আজকে প্রচার করছেন। ফিরাদ হাকিম থেকে শুরু করে তার দলের নেতারা প্রেস করছেন। তাই প্রতিকালকে বলেছেন যে এই ধরনের এআই ভিডিও বানিয়ে বিজেপিকে কুলসিত করা যাবে না। আর ভারতীয় জনতা পার্টি 100 কোটি টাকা ডিল করবে হুমায়ুন কবিরের সঙ্গে। 1000 কোটি টাকা, 100 নয়। তৃণমূল বলছে 1000 কোটি টাকা। আরে যে নেতারা বলছে তারা 3 লাখ টাকা 4 লাখ টাকা গেঞ্জি গায়ে দিয়ে পকেটে ভরে ঘুষ হিসেবে যে নেতারা বাইর দিয়েছে। ফিরাদ হাকিমকে নিজে দেখা গেছে সারদা কাণ্ডে তিনি 4 লাখ টাকা ঘুষ খাচ্ছে, সৌগত রায় ঘুষ খাচ্ছে। এদেরকে 2 কোটি টাকা দিলে কিনে নেওয়া যাবে, বিজেপি কিনে নিতে পারবে। তৃণমূলের 100 জন এমএলএ কে 2 কোটি করে দিয়ে 200 কোটি লাগে আমরা কিনে নিয়ে সরকার করতে পারি। এই নোংরা রাজনীতি বিজেপি করে না। আর হুমায়ুনের মতো লোককে 100 কোটি টাকা বা 1000 কোটি টাকা দিয়ে কিনতে যাবে বিজেপি। তৃণমূল কংগ্রেস এই নাটক করে আবার ভোট নিতে চাইছে। এগুলো তাদের নাটক, এগুলো তাদের অঙ্গভঙ্গি, এটা তাদের স্বভাব, এটা তাদের চরিত্র। একদিকে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী লোকজন বলছে যে না, হুমায়ুনের সঙ্গে বিজেপির একটা যোগসাযোগ আছে। অপরদিকে দেখা যাচ্ছে হুমায়ুন কবির বলছে না, মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপির যোগসাযোগ আছে। ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগসাযোগ আছে একমাত্র এখানকার জনতা জনার্দনের। আমরা আমাদের নীতি, আমাদের আদর্শকে সামনে রেখে প্রত্যেকটা মানুষের কাছে আবেদন জানাই সরকার গড়ার জন্য, কর্মসংস্থানের জন্য, স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য, আধুনিক শিক্ষা দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, মহিলাদের সশক্তিকরণ করার জন্য আমরা মানুষের কাছে যাই। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে। আর সেই আশীর্বাদের ফলে আপনারা দেখেছেন আমরা একসময় 18টা লোকসভা জিতেছি, 77 বিধানসভা জিতেছি। এবার নিরঙ্কুশ